আজকের লেসনটা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী এসএসসি 2022 এসএসসি 2023 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্নটা হলো, নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো। সারণীটা আমরা নিয়ে নিলাম। প্রশ্নটা কি বলা হলো দেখি আমরা। গ নাম্বার প্রশ্নটা, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাইলে এই যে শ্রেণীব্যাপ্তি দেখো, 31 থেকে 40, 41 থেকে 50, 31 থেকে 40 গণসংখ্যা 5, 41 থেকে 50 6, এখানে 8 12 5 8 6। এটার ক খ যেটাই থাকুক, আমরা কিন্তু গ নাম্বারটা আজকে দেখাবো যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাইলে আমাদের এটা করতে হলে প্রথমে কি কাজটা করতে হবে? আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমরা দেখি। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণীটা আগে আমরা দেখে নিই। দেখো, সারণীটা শ্রেণী ব্যাপ্তিটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এটার মধ্যমানটা আমরা শ্রেণী মধ্যমানটা নির্ণয় করলাম। কিভাবে নির্ণয় করলাম দেখো, 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু এই মধ্যমানটা বেরিয়ে যাবে, অর্থাৎ গড়টা বেরিয়ে যাবে, সেটাই মধ্যমান। তাহলে 35.5, এখানে হলো 45.5, 55.5। একটা পারলে বাকি সবগুলো তুমি সহজেই পারবা। আর এরপরে গণসংখ্যাটা যেটা ছিল প্রশ্নের মধ্যে সেটা আমরা লিখলাম 5 6 8 12 5 8 6। তো এটা হলো আমরা সারণীটা তৈরি করলাম। এই সারণীর আলোকে আমরা কথা লিখব এবং তারপরে অঙ্কনটা করব, আমরা বহুভুজটা আঁকবো। দেখি পরবর্তী শীটে আমরা কথাটা লিখে রেখেছি। দেখো কথাটা কি বললো, ছক কাগজে প্রতি ঘরকে 2 একক, এটা খেয়াল করো, 2 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু। তাইলে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু নিলাম এবং প্রতি ঘরকে 1 একক ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, ওয়াই অক্ষ যেটা সেটা গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে 35.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে ছেদ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এই কথাটা তোমাদের লিখতে হবে। এরপরে আমরা অঙ্কনে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, দেখো, এখন আমরা গণসংখ্যা বহুভুজটা এঁকে ফেলবো। এটা কিন্তু এক্স অক্ষরেখা, দেখো এটা এক্স অক্ষরেখা, আর এটা ওয়াই অক্ষরেখা, 0 বিন্দু, আর এটা ওয়াই অক্ষরেখা। আমাদের শ্রেণী মধ্যবিন্দুগুলো কিন্তু আছে 35.5। দেখো এখানে আমরা 35.5 কোথায় নিতে পারি? আমরা আবার বসাচ্ছি। দেখো বিন্দুগুলো বসাই। প্রথমে 35.5 কয় ঘরে আছে? 5 ঘর। এখানে 5 ঘরে আছে 35.5, 5 ঘর নিয়ে নিলাম। এরপরে 45.5 কিন্তু আসছে আমাদের 6 ঘর, তাহলে এখানে আমরা 6 ঘর নিলাম। এরপরে 55.5 আছে আমাদের 8 ঘর। 55.5 আছে 5 6 7 8 ঘর, এখানে নিলাম। এরপরে দেখো 65.5 আছে আমাদের 12 ঘর। 10 10 5 5 10 আর 2 12 ঘর, এখানে নিয়ে নিলাম। এরপরে আমাদের 75.5 আছে আমাদের 5 ঘর, আমাদের 5 ঘরে নিয়ে নিলাম। আর এরপর আছে 85.5 আছে আমাদের 8 ঘর, 8 ঘর নিয়ে নিলাম আমরা। এরপর আমাদের 95.5 আছে 6 ঘর, 95.5 আমরা 6 ঘর নিয়ে নিলাম। এবার আমরা যোগ করব। দেখো এখান থেকে এই রেখা দিয়ে আমরা যোগ করি। প্রথমে এই দুইটা যোগ করে দেই, যোগ করে দিলাম। এরপরে এই দুইটা যোগ করে দেই, যোগ করে দিলাম। এরপরে এই দুইটা যোগ করে দেই, যোগ করে দিলাম। এরপর এই দুইটা যোগ করে দেব আমরা, যোগ করে দিলাম। পর এই দুইটা যোগ করে দিলাম, এরপর এই দুইটা যোগ করে দিলাম। এখন দেখো এখানে একটু ভিতরে কিন্তু ভাঙা অংশ আছে 35-এর আগ পর্যন্ত, তাহলে এইটুকু আমরা যোগ করে দিতে পারি। এখানে ধরো এখান থেকে যোগ করে দিই।
আর এটা এখান থেকে যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা বহুভুজ কিন্তু আঁকা হয়ে গেল। নিচে কিন্তু আমরা এই বিন্দু অর্থাৎ এই শ্রেণীর সীমাটা আমরা লিখি নেই 35.5, তোমরা কিন্তু 35.5 লিখে নিবা, তাইলে তোমাদের আর এই অসুবিধাটা হবে না। আমার এই ছকের মধ্যে এটা 0.5টা আসছে না, এই জন্য আমি দেখাইতে পারলাম না। তাহলে দেখো আমরা কিন্তু বর্ণনাটা আগেই দিয়েছিলাম, কিভাবে আঁকলাম সেটা তোমরা দেখলে শুধুমাত্র, নিশ্চয়ই বুঝতে পারলাম। আমার শেষ হয়ে গেল আজকের লেসনটা। শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তোমার পরীক্ষার হলে সেই কাজটা করতে সময়টা কমে আসবে। যেহেতু তুমি প্র্যাকটিস করেছো এই কারণে কিন্তু তোমার সময় কম লাগবে। আর না হলে প্র্যাকটিস যদি কম করো তাহলে কিন্তু পরীক্ষার হলে সময় বেশি লাগবে। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।